যুবক, তোমরা কেমনে মাইরে কষ্ট দাও, তোমরা কেমনে বাবা পাগলটারে কষ্ট দাও। আমার আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়া ধাক্কা লাগে। কোন যুবক, কোন মানুষ এই পর্যন্ত মায়ের কষ্ট দিয়া শান্তি পাই নাই। কোন মহিলা, কোন যুবক, কোন পুরুষ মায়েরে কষ্ট দিয়া আল্লাহরে পাইবা না, আমার নবীরে পাইবা না, আমার নবীর সুপারিশ পাইবা তো দূরের কথা, তোমার কপালে তুমি লিখা নেও, তোমার ডাইরেক্ট হবে আল্লাহর তুরি জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? মা ফাগুলনি কয়েকদিন পরে আবার মায়ের কাজ করতে গিয়া দেখে একটা লোকেরে তক্তার মধ্যে শুয়ায়া শুয়ায়া চোখ দিয়া বন্দি দিয়া লয়ে যাইতেছে। মা পাগলনি ওইখান থেকে চোখের পানিগুলো সাইরা দিয়া কান্দে, আল্লাহ আমার জাদুমণি তো এই রাস্তা দিয়া গেছিল, আমার জাদুমণির জানে কি অবস্থা। জোরে কি বলতেন আল্লাহু আকবার। মা ওই তক্তাটার যখন দুইজনের খাইল লাগছে আর এমন একটা জায়গার মধ্যে আইনা রাখছে, মা পাগলনি মনে মনে কইতেছে, হাইরে আমার ছেলেটারে তো আমি অনেক দিন ধরে দেখি না, হাইরে কার মায়ের ভূত না জানে, কার জাদুমণি জানে, কার জানে কি সমস্যা। দৌড়ায় মা পাগলনি গেছে। মহিলারা কিন্তু দেখবেন মায়া তাহে বেশি, ঠিক না বেশি, এরার মহব্বত বেশি, এরার চক্ষু দিয়া যেইভাবে অটোমেটিকলি তাড়াতাড়ি ফানি আসে, আমার মনে হয় আর কোনো প্রাণীর চোখ দিয়া এত তাড়াতাড়ি ফানি আসে না। কথা কোনা কেন? আল্লাহ হেরারে এত মায়া দিয়া, এত প্রেম দিয়া, মহব্বত কইরা, আর আল্লাহও এই মায়া জাতের খুব নরম করেই বানাইছে। কথা কোন ঠিক কিনা? বুঝেন না কেরে? একজন আরেকজন কত সরল সোজা না আগের গারের মুরব্বীরা। এখন তো মাশাআল্লাহ মহিলারা হুজুর গেরে আরো কই হইল ঠেলাইয়া ধাক্কাইয়া। কথা কোনা করে? হুজুর যে আছে এখানে পিসাব আছে, আরো কি আছে ধাক্কাইয়া ছুটে। কথা কোনা করে? হ্যাঁ, ধাক্কাইয়া ছুটে। কথা কোন ঠিক কিনা? আর ওই সময় এখনো কিছু মুরব্বী আছে, দেখবেন কোন মুরব্বী আসলে, কোন হুজুর দেখলে গুইরা মাথাটা গুইরা সুন্দর গুইরা করে একবারে ফিস দিয়া তাহে। কথা কোনা করে? আল্লাহ গো জানি কি জানি হয়েছে, হুজুর দিনে আমার দিক কালাইছে ফিস দিয়া শুধু হইয়া জীবন করে, তার মতো অপরাধী মনে হয় আর আসেনি। আসেনি আপনাদের এলাকাতে? আসেনি? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে অনেক মা এরকম আছে, দেখলে দূর থেকে যদি খালি দেহে হুজুর দিয়ে আইতেছে বা একজন মুরব্বী দিয়ে আইতেছে, মাশাআল্লাহ মন ভাবে সে ঘুরবো, মাথা সাথে ডাইকিয়া জীবন দিয়ে যায় না। আর কেউ যেমন একজন ফেরেস্তা কারে লিছে। কথা কন ঠিক কিনা? একজন ফেরেশতা দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। তো এরা সরল সোজা কি গো বুবাই, ও কি কত তোমরা করে তুমি নামাজ পড়ো না? কহ পড়ি তো বললে তো তোমরা করে ভাই সাহেবের নাম কি? কহ তুমি আমরা করে ভাই সাহেবের নাম তো রহমাতুল্লাহ। রহমাতুল্লাহ, তুমি নামাজ পড়ো না? কহ নামাজ পড়ি তো। সালাম বিরা বলা কি কো? আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। ইন্না লিল্লাহ। এটা কি কইলা গো বুবাই? উম্মাতে কি কইতাম তে? উম্মাতে কি গো? কত তোমার জামাইয়ের নাম না রহমাতুল্লাহ? নামাজের ভিতরে কি মে পাইছেন নামটা লইলা? নামাজের ভিতরে দেখেননি কত সরল সোজা। আর ওখানে জামাইয়ের নাম সুহাগ, বউর নাম ফারবিন। ফারবিনে কো সুহাগ কয়ও, আর ফারবিনে কো ফারবিনে সুহাগ রেটা হে সুহাগ কো, আর সুহাগে কো ফারবিন আমি আসি তো। কথা কোনা করে? মানে তো একবার হই দেন না, হেরা দেন না, ফাল ধরছে যুবকরি দেন না। ওরে আল্লাহু আকবার। ইতা কথা কইলে যে ভাল লাগে, হুন্ডা তৈরি করবো। জান তুমি কই আছো? পরে আমরা কথা বল যে একটা প্রোগ্রাম করে আসছে, ওইখানে মানুষ ছেলে ফেলেরা যুবকরা অনেক সভ্য। দেখো তো তোমাদের দাদার বয়সের
বাবার বয়সের তারা চেহারার দিকে তাকাই লিছে। ও মনে করছো আমি কালো দিঘা নাকি? না, কালো দিঘা না। ওয়াইস আল কারনি তার মতো বিশ্রী কুশ্রী পাগলের মতো, পাগল তো পাগলই ওয়াইস আল কারনি। আমরা আজকে যার বাড়িতে আসছি ওহিদ পাগলা, ওই বাবার চেহারার দিকে তাকায় দেখেন পাগলের বেশি আছে। তার কি আরো সুন্দর জামা জুব্বা কাপড় আছে না নাই? তার ছেলে রাজীব ভাই, আসলে খোকন ভাই আমাদেরকে ইনভাইট করে দাওয়াত করে, আমার ভাইজান আমার আত্মার সাথে একটা সম্পর্ক তার অনেক বছর ধরে। তো আমি আপনাদের কাছে আরো 2-3 বার আসছি, আপনাদেরকে নিয়ে জিজ্ঞাসা করেছি, আলোচনা করেছি, ঠিক না বাবা? তো রাজীব ভাইও আমাদেরকে অত্যন্ত মায়া মহব্বত করে। উনি নিজে নারায়ণপুরে উনি আমার কাছে নিজে সশরীরে গিয়েছে, গিয়ে অনেক সময় আমার সাথে কথা বলছে যে আমাদের এলাকার মুরব্বী বাবাজিরা, যুবকরা, মা বোনেরা আপনাকে চাইতেছে, আপনার যে কোনোভাবে যাইতে হবে। আল্লাহ আকবার বলে। তা আমি আসছি আপনাদের কাছে, যদি সুন্দরভাবে আপনারা না বসেন তা আমি 2-4টি নসিহতমূলক কথা বলবো। এই কথাগুলো যদি আমল করেন তাহলে আপনারাও জান্নাতি, আমিও হব জান্নাতি। আল্লাহু আকবার বলো, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আজকের ওহিদ পাগলার যে মাহফিলটা, এটা প্রতি বছর বাৎসরিকভাবে হয়। উনি গিয়ে দেখেন এলোনো ভাবে পাগলের মধ্যে ঘোরাঘুরি করতেছে। উনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, উনার জায়গা সম্পত্তি আছে, আরো সুন্দর সুন্দর জামা আছে, কিন্তু সে এগুলা ব্যবহার করে না। কারণ কি? সে একজন পাগল খেয়ে ভালোবাসে। তার পাগল, সে পাগলের মতো সেও একটা পাগলের বেশ ধরে আছে। কথা কোন ঠিক না বেঠি? ওয়াইস আল কারনি, গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে আমার অনেক আজকের এই মাহফিলে বিভিন্ন জায়গার দিকে, বিভিন্ন বাড়ির দিকে, বিভিন্ন গ্রাম থেকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত মায়ার মহব্বতের, ভালোবাসার মায়ার মানুষগুলো, আমার সম্মানিত বাবা জিরা, যুবকরা, পর্দারত অবস্থায়, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, যারা এরা ছেলে মেয়ে, হ্যাঁ, স্বামীর মহব্বত, বাড়ি গাড়ির মহব্বত, সকল কিছু থেকে ফারেক হয়ে তারা মাহফিলে বসে আছে। কথা কোন ঠিক না বাজান? আমি আপনাদেরকে নিয়ে বেশি সময় নষ্ট করব না, আর ওয়াজ বেশি সময় করা লাগে না। অল্প সময় কিছু কথা গুছায়া পাবলিকের কাছে দিতে পারলে এটাই এনাফ। কথা কোন ঠিক না বেঠি? আর ওয়াজ মাহফিল এখন 12টার পরে আর হই না, শীতের দিন। এরপরও মানুষ ওয়াজ নসিহত থেকে, কোরআন ও হাদিস থেকে তারা অনেক মানুষ এখন দূরে চলে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠি? কারণ হলো একটাই, এক এক আলেম, এক এক মৌলবী, এক এক হাফেজ, এক এক মাওলানা, এক এক মুফতি, এক এক মুফাসসির, অনেক আজহারি এক এক ভাবে কথা বলছে। কথা কোন ঠিক কিনা? সাধারণ পাবলিক বলতেছে হুজুররা 14 দল, আমরা যাবো কোন দল? কথা কোন ঠিক কিনা? হুজুররা 14 দলে, এই হুজুর হেমনে, এই হুজুর হেমনে, এই হুজুর কারিয়া, এই হুজুর বয়া, এই হুজুর হুইত্যা। কথা কোনা করে সাধারণ পাবলিক বলতেছে আমরা যাবো কোন দল, আমরা যাবো কোনখানে? সাধারণ পাবলিক পড়ছে বিপদে। কথা কোন ঠিক কি? আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আপনি যত বড় হাফেজ হন, আপনি যত বড় মাওলানা হন, আপনি যত বড় মুফতি হন, আপনি যত বড় মুফাসসির হন, আমার নবীর বিরুদ্ধে যদি কোনো আলেম, মুফতি, মুফাসসির, কোনো আজহারি, কোনো মুফতি, কোনো হাফেজ যদি আমার নবীর বিপক্ষে কথা বলে, আমার নবীর সম্মান নিয়ে কটূক্তি করে কথা বলবে, তারা আমাদের দুশমন। কথা কোন ঠিক কিনা? তারা শুধু আমাদের দুশমন নয়, তারা হইল আমার নবীর দুশমন,
তারা হইল আমার আল্লাহর দুশমন। কথা কোন ঠিক না বেঠি? তারা আমাদের বন্ধু কখনো হইতে, আমার নবীর পক্ষে যারা কথা বলবে, হক তার এলেম নাই, কালাম নাই, কোনো যোগ্যতা নাই, সে আমার নবীর পক্ষে কথা বলেছে, সেই আমাদের বন্ধু। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ জোরে বলো, ইয়া ওলি আল্লাহ জোরে বলো। ওহিদ পাগলা, তার এলেম নাই, কালাম নাই, কোনো যোগ্যতা নাই, কিন্তু ওই ওয়াইস আল কারণী সে এমন একজন নবীর প্রেমিক, এমন একজন নবীর আশেক, যে আশেক হওয়ার কারণে, যেই নবীর প্রেমিক হওয়ার কারণে জীবনে এই দুইটা চক্ষু দিয়া আমার নবীকে দেখে নাই। কথা কোন ঠিক কিনা? জীবনে আমার নবীকে যার চক্ষু দিয়া দেখে নাই, সে অন্ধ হইয়া, চক্ষু আছে, সব আছে, আমার নবীর প্রতি তার প্রেম, আমার নবীর প্রতি তার ভালোবাসা যেমনি ভাবে দেখানোর পরে, দেখেন নবীর প্রিয় সাহাবী সিদ্দিকে আকবর জুব্বা পাই নাই। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন জুব্বা পাই নাই। নবীর সাহাবী শেরে কুদা মাওলা আলী জুব্বা পাই নাই। শেরে কুদা মাওলা আলী জুব্বা পাই নাই। আবু বকরকে জুব্বা দেই নাই। কথা কোন ঠিক কিনা? ওই জুব্বা নবীর প্রেমের কারণে, ভালোবাসার কারণে জুব্বা পাইল সাধারণ একজন নবী প্রেমিক, একজন নবী প্রেমিক পাগল ওয়াইস আল কারণীকে আমার নবীজি যাকে জুব্বাটা দান করেছে। লেখাপড়া শিক্ষিত না, আলেম না, হাফেজ না, মাওলানা না, মুফতিও না। কথা কোন ঠিক না বেঠিক? আর নবীর প্রেমিক হইলে, নবীর আশেক হইলে হাফেজ হওয়া লাগে না। কথা কোন ঠিক কিনা? মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, মুফাসসির হওয়া লাগে না। জান্নাতি হইলে নবীর প্রেম লাগে, ভালোবাসা লাগে, হাসান হুসাইনের মোহব্বত লাগে, মা ফাতেমার ভালোবাসা লাগে, শেরে কুদা মাওলা আলীর মোহব্বত লাগে, ভালোবাসা লাগে। কথা কোন ঠিক কিনা? ওই তারা পাঁচজন হচ্ছে পাখে পাঞ্জাতন। কথা কোন ঠিক কিনা? তারা ওই পাঁচজন হলো পাখে পাঞ্জাতন। আমি আজকে আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে কিছু নসিহত এদেরকে কিছু দেওয়ার দরকার। কথা কোন ঠিক কিনা? কারণ হচ্ছে আমরা এখানে যারা বসেছি, আমরা সবাই তরিকতের লোক, আহলে বায়েত প্রেমিক। কথা কোন ঠিক না বেঠি? আমরা সবাই নবী প্রেমিক, আমরা সবাই আহলে বায়াত প্রেমিক। আহলে বায়াতকে যারা মহব্বত করে তারা আমার নবীকে মহব্বত করে। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে যারা মহব্বত করে, ভালোবাসে, তারাই হইল জান্নাতি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দরকার আছে কিনা নাই? মা বোনেরা গভীর মনোযোগ, আমার যুবক ভাইরা, বন্ধুরা, বাবা জিরানে আমার, আমি আজকে আপনাদের সামনে খুব চমৎকার কিছু আলোচনা করব। গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই কেন আমরা আহলে বায়াতের মহব্বত অন্তরে রাখতে হবে। একজন 30 পারা কোরআনের হাফেজের মাথার মুকুট হইল শেরে খুদা মাওলা আলী। একজন বিজ্ঞ আলেম বুজুর্গ, একজন আলেমের মাথার মুকুট হইছে শেরে খুদা মাওলা আলী। কথা কোন ঠিক কিনা? ভাইরা বন্ধুরা, বাবাজিরা রে,
ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাদের সামনে কি চমৎকার কিছু কথা বলি, যুবকদেরকে উদ্দেশ্য করা বলি। অনেক মা বোনদের মনে বড় কষ্ট, অনেক মা বোনদের মনে বড় আঘাত, অনেক বাবাজিদের মনে বড় কষ্ট। আমার ছেলেটা কথা শুনে না, কথা কোন ঠিক না বেঠিক? ছেলে আমার কোনো ডাক দোয়াই শুনে না, ছেলেটা আমার মন গড়া মত শোনে। কিন্তু ছেলেটাকে লালিত পালিত করতে যাইয়া আমার মায়ের কত কষ্ট হইছে রে যুবক, এটা যদি তোমরা জানতা, আমার মাই পাগলনি রে, তোমরা কষ্ট দিতা না। সমস্ত দিন এই যুবক, তোমার বাবা সমস্ত দিন রৌদ্রে পড়িয়া খেতে কামারে কাজ করে, গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করে, দোকান পাটে ব্যবসায়ী করে, এক একজন এক এক কাজ করে, কর্ম করে। কিন্তু সমস্ত দিন কাজ কইরা সন্তানের জন্য টাকা রোজগার করে, কথা কোন ঠিক না? বাবা ভাইরা বন্ধুরা, আমার বাবা কত কষ্ট করে টাকা পয়সা রোজগার কইরা বাড়িতে আসার পরেও সন্তানের মুখের দিকে তাকাইলে বাবার সব দুঃখ কষ্ট বুইলা যাইয়া আমার বাবার মুখের খাবারটা সন্তানের মুখের মধ্যে দিয়া দে, কথা কোন ঠিক কিনা? মা একটা ভালো কাপড় পরতে পারে, বাবা একটা ভালো সুন্দর লুঙ্গি পরতে পারে, ভালো একটা জুতা পরতে পারে। কিন্তু না, বাবা এইগুলো ভালো ভালো দামি জিনিস ব্যবহার না করে সন্তানের চিন্তা করে, কথা কোন ঠিক কিনা? দেখেন রে বাবা, ছেলেটাও বিয়ে পাস, মেয়েটাও বিয়ে পাস, তাদের দুইজনের সম্পর্ক হয়ে গেছে। শুনবেন নি সবাই? গভীর মনোযোগ। সন্তানরা বিয়ে পাস করেছে, মেয়েটাও বিয়ে পাস করেছে। এমন কিছু কৃতি কারখানা আপনাদের গ্রামে আসেনি, সম্পর্ক হয়ে গেছে। এখন মাঝে পাগলে 10 মাস 10 দিন মায়ের গর্ভ নিছে, সন্তানের কিন্তু মনে নাই, কথা কোন ঠিক না? ঘুমাইতে ইচ্ছা করছে, মা পাগলে ঘুমাই না, বাবা ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত যাইতে পারে, বাবার সন্তানের মায়াই যাই নাই, কথা কোন ঠিক না? গভীর মনোযোগ। ছেলেটা বিয়ে পাস, মেয়েটাও বিয়ে পাস করেছে। দুইজনের সম্পর্কের মধ্যে বিবাহ হয়ে গেল। কয়েক মাস পরে বাড়িতে নিয়ে আসলো। এই যুবক, চুপ করো, দেখি আবার আসো, কথা কও। একটুবারে চুপ করো। হাসাহাসি গেলে হাসাহাসি কি পাইছো তোমরা? এই আমার বাবাজিরা দেখো তো কত সুন্দর করে, আমার অত্যন্ত ভালো লাগতেছে আমার মুরব্বী বাবাজিদেরকে দেখে। কিছু পোলাপান তারা তোমরা এই সমস্ত করে দেন। সকলে একটু জিকির করেন, আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করেন সবাই, আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 এই মিনতি করি গো দয়াল, সাইরা যাইও নায়া আমারে মাইরা যাইও নায়া,
আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। মাশাআল্লাহ আল্লাহ 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 মিনতি করি গো দয়াল সাইরা যাইও না আমারে মাইরা যাইও না। আমি তো জানি রে দয়াল তুমি আপনা। আমার হাওয়া আল্লাহ 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 আমি তোরে ভালোবাসি লোক সমাজ হইলাম দোষী। মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোরে ভালো রে বাসি লোক সমাজ হইলাম দোষী। মাশাআল্লাহ আল্লাহ 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 বলক বলক যার যার খুশি আমি বলবো না রে মুর্শিদ। বলক বলক যার যার খুশি আমি বলবো না। আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। মাশাআল্লাহ আল্লাহ 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 সারিয়া সকলের আয়াস আমি করে তোমার ভরসা। মারহাবা আল্লাহ মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইর না রে মুর্শিদ। মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইর না। আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। মাশাআল্লাহ আল্লাহ 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 সারিয়া সকলের আয়াস আমি করে তোমার ভরসা। মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইর না রে বন্ধু। মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইর না। আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা বন্ধুরা বাবা জিনারে আমার গভীর মনোযোগ। ওই বিপাস মেয়েটা আয়শা যখন ছেলের সঙ্গে বিবাহ হয়ে গেল 2-3 মাস পরে বাড়ির দিকে রওনা হইল। চলো গো আমরা আমার বাড়িতে রওনা হই। ছেলে বলতেছে চলো না বাড়ির দিকে যাই, এখন কি অবস্থা গিয়া দেখি। আয়শা দেখে রে মা পাগলি
রাস্তার মধ্যে গোবর দিয়া ছড়া লেপতেছে ছড়া। আল্লাহু আকবার। বাজান সুন্দর আলোচনা। মা কি ধন, মা কি সম্পদ, বাবা কি সম্পদ রে যুবক। বুঝবা না, বুঝবা না যখন তোমাকে আল্লাহ ওই সম্পদ দান করব, যখন তোমার সন্তান তোমার কথা শুনবে না, মনে হয় তুমিও বলবা মাটিরা ফাইটা যা, আমি মাটির মধ্যে ডাইবা যাই। কথা কণ্ঠে কিনা? এত লালিত পালিত কইরা বাবার মুখের জিনিসটা, আমার মায়ের মুখের জিনিসটা সন্তানের মুখে দিয়া খাবার গুলো খাওয়াইয়া পাখির মতো টুকাইয়া টুকাইনা গুলো খাওয়াইয়া ও যুবক তোমারে বড় করছে। কথা কণ্ঠে কিনা? ওই মেয়েটা গভীর মনোযোগ বাড়ির দিকে রওনা হয়ে গেল। আয়সা দেখে মা পাগলনি গোবর দিয়া ছড়া লেপতেছে, আর সন্তান ডাইসা বলতেছে এটাই আমার মা। বইলেই মায়ের কদমে পড়ে একটু সালাম করতে গেল। বিয়ে পাশ মেয়েটা তুই তোর মারে লইয়া থাক, আমি যাই। নাউজুবিল্লাহ। গন দেখেন লেখাপড়ার কি বিয়ে পাশ লেখাপড়ার মেয়েটা কত বড় অহংকার, কত বড় তাকাব্বুরি। ছেলেটারে পাইছে আর মা দুখুনি ওই রাস্তার মধ্যে বৈশা বৈশা এইভাবে কর্ম করতেছে, কাজ করতেছে। ছেলেটার মনে তো হইল আমি তো এমনি তো একটা অন্যায় করছি, বড় অপরাধ করছি। আমার মায়ের পাগলনির পায়ে দইরা যদি সালামটা করি, আমার মায়ের মনটা হয় খুশি হইয়া যাই। আছে না নাই? সন্তানের যত বড়ই অন্যায় হোক, সন্তান যত বড়ই অপরাধী হোক, বাবাকে যদি বাবা কইয়া ডাক দেই, বাবা ও আব্বা, বাবা ডাক দিয়ে কই সন্তান আয়, আমার মনে আর দুঃখ নাই। সন্তান বাবার মনের মধ্যে পাহাড় পরিমাণ ব্যথা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু আমি দেখছি বাবারে আব্বা কইয়া ডাক দিলে বাবার পাহাড় পরিমাণ কষ্ট সব বইলা যায়। আয় আমার সাধুমণি, আয় 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 আমার কাছে আয়। বাবারে তোর জন্য আমি 2 মাস 3 মাস ধরে ঘোরাফেরা করতেছি, তুমি কই গেছো, তুমি কই খাইছো, কই থাকছো রে বাবা। কথা কণ্ঠে কিনা? মা পাগলনি যদি বাবার কাছে গিয়ে রিকোয়েস্ট করে, স্বামী যাক ছেলেটা যেটাই করেছে ভুল হয়ে গেছে, স্বামী গো আমার দিকে তাকাই আপনি ক্ষমা করে দেন। অনেক ফ্যামিলিতে এইভাবে কিন্তু বড় ধরনের অন্যায় করলে মিসমাট হয়ে যায়। কথা কণ্ঠে কিনা? মা পাগলনি দেখেন, এই যুবক দেখো, শোনো তোমরা তোমরা তো মা বাবার কথা শুনো, মান্যগুণ্য নাই, মুরব্বীদেরকে মানো না, মান্য একবারে উঠে গেছে। কথা কোন ঠিক না ঠিক? সম্মান মর্যাদা কিছু নাই, কারণ টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। এখন টাকা আছে, বাড়ি বাড়ি বিল্ডিং আছে, ধন সম্পদ আছে, একটা পাবলিকের অন্তরেও শান্তি নাই। আর আগে সনের ঘরে ঘুমাইছে, টিনের ঘরে ঘুমাইছে। যুবক তোমার মা তোমারে লইয়া বেড়ার মধ্যে ঘুমাইছে, উপরে দিয়া পানি পড়ছে রে যুবক। মাটির পাতিলা লইয়া মা কত কষ্ট করছে। আজকে তোমরা মাইরে কষ্ট দেও, আজকে তোমরা বাবারে কষ্ট দেও। ওয়াইস আল করণীর জীবনী পয়রা দেখো, ওয়াইস আল করণী মারে গাটির মধ্যে লয়া লয়া গুইরা আমার নবীজির জুব্বা কামাই করছে। তোমরা যদি বড় হইতে চাও, তোমরা যদি ভবিষ্যৎ তোমাদের সুন্দর হইতে চায়,
সন্তানটা যত বেশি পাগলামি করে, যে সন্তানটা বেশি পাগলামি করে ওই সন্তানটার জন্য মা পাগলি কান্দে। বাবা পাগলটা বৈশা বৈশা কান্দে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা রে বাবা? ওই সন্তানটার জন্য বাবার মনটা কান্দে, ওই সন্তানটার জন্য মা পাগলি বেশি বেশি কান্দে। কথা কোন ঠিক কিনা বে ঠিক? এইভাবে যুবক সালাম করতে গেল, তার ভালোবাসার মানুষটা মেয়েটাকে যা 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 এমন নোংরা মার সঙ্গে আমি থাকবো না, তুমি এমন বিডির ছেলে আমি তো আগে জানি না, যাও তুমি তোমার মায়ের লয়ে থাকো, আমি আমার পথ দেখি। তার যুবকটা বিবির পিছনে পিছনে দৌড়ায় সইলা গেছে, শ্বশুর বাড়িতে সইলা গেছে। অর্ধেক পথের মধ্যে মা পাগলি দৌড়ায় গেছে, বাবা রে যাস না, বউ চলে যাক, তুই যাস না রে বাবা, বউ গেলে আমি বউ পাইব, আমার সন্তান গেলে আমি সন্তান কই পাইব। এই কথা যখন বলছে সন্তানরা বুঝতে পারে নাই, মা পাগলি রে তার পাউডা দিয়ে একটা লাথি মারছে, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। মায়ের একটা লাথি মারছে, যাও দইরা রাখতে পারি না। সন্তান ধরে সন্তানকে ধরে রাখতে পারে না, জোর জবরদস্তি করে যখন ছুটতে পারে না, যাওয়ার পথে একটা লাথি মারছে পরে মা পাগলিটা রাস্তার মধ্যে পড়ে গেছে। পইরা যাওয়ার পরে অন্তর থেকে একটা ব্যথা আইছে, কষ্ট লাগছে। আল্লাহ, আমার যে স্বামী নাই, আমার যে আর মেয়ে নাই, একটাই ছেলে, আমি কারে আমার মা কইয়া ডাক দিব, ছেলে কইয়া ডাক দিব? বাবার আল্লাহ, আমার যে আর কেউ নাই, এরপরেও আমার সন্তানটা আমার একটা লাথি মারছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতের মধ্যে গিয়া ধাক্কা লাগছে। কথা কোন ঠিক কিনা? ওই যে মুসা নবী কইতো, ওহো আমি করি নাই, কি করিতে পারি নাই, করিও নবীর উম্মত, করিও মা বাবার খেদমত। আল্লাহু আকবার কোন। মা বাবার খেদমতের কথা আমার আল্লাহ কোরআনে বলছে, মা বাবার খেদমতের কথা আমার নবী বলছে, মা বাবার খেদমতের কথা ওয়াইস আল করনি পাগলা দেখায় দিয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? ওই যুবকটা মা ভাইয়েরা বন্ধুরা বাবা জিনারে আমার গভীর মনোযোগ, ও আমার পর্দারত অবস্থায় মা বহিনেরা গো গভীর মনোযোগ দিয়ে শোনেন। ও যুবক, তোমাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি, যারা মায়েরে কষ্ট দিছে তাদের ভবিষ্যৎ নষ্ট হইছে। কথা কোন ঠিক না বেঠিক? যারা বাবারে কষ্ট দিছে তার ভবিষ্যৎ অন্ধকার হইছে। কথা কোন ঠিক না বেঠিক? আর তোমার টাকা নাই, পয়সা নাই যুবক, তোমার মা তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আমার জাদুমণি গুইরা গাইরা সমস্ত দিন সমস্ত রাত আইসা মারে যদি মা কইয়া ডাক দেয়, বাবা কইয়া ডাক দেয়, মা বাবার সকল দুঃখ কষ্ট ভুইলা যা। কথা কোন ঠিক কিনা? এইভাবে যখন ধাক্কা মাইরা যুবকটা মারে লাথি মাইরা জমিনে ফালাইয়া দিছে, মার কলিজার মধ্যে একটা ধাক্কা লাগছে। আল্লাহ আল্লাহ, মা এরপরেও দেখেন বদদুয়া দিতে চাই না, কিন্তু এটা এই এত বড় আঘাতটা আমার আল্লাহর গায়ে সই না। কথা কোন ঠিক কিনা? কিছুদিন পরে তার বিবিরে নিয়া শ্বশুর বাড়িতে চলে গেছে। শাশুড়ি মা এই সন্তানটার আস্তে আস্তে বসন্ত হইতে লাগলো। কি লাগলো? বসন্ত হইতে লাগলো। বসন্ত হইয়া তার শরীরটার মধ্যে সমস্ত অঙ্গের মধ্যে পচা ধরছে। পচা, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। কি ধরছে? পচা ধরছে। আগেরকার কিন্তু বড় বড় দামি দামি গাড়ি ছিল না, তক্তা ছিল। আসিনি তক্তা, আসেননি? দেখছেন নি আপনারা? তক্তা আসিন, বড় বড় ফল আসিন,
কঠিন কঠিন কিছু রুগীরে হসপিটালে হাসপাতালে ডাক্তারের কাছে তারা ফলো দিয়ে আনিত, বড় বড় তক্তার মধ্যে শোয়াইয়া বারবাসের মতন তারা দুইজন কান্দে করে নিত, আর অর্ধেক পথ গিয়া গিয়া বদলাইতো। আরো কিছু কিছু যুবক পিছনে পিছনে থাকতো। কথা কোন ঠিক কিনা? যুবক তোমরা বুঝবা না মার কি অমূল্য ধন, যুবক তোমরা বুঝবা না বাবা কি অমূল্য ধন। আমার সামনে আমার যে মুরব্বী বাবাজিরা বসছে, পর্দার আড়ালের আমার মুরব্বী মা বোনেরা আছে, তাদের অন্তরে বড় ব্যথা। হুজুর ভালো লাগতেছে, বড় শান্তি লাগতেছে। আমার পাগলটাও আমার কথা শুনে না। কথা কোন ঠিক না বেঠিক? আমারে মাই কয়া ডাক দেই না, বাপেরে বাবা কয়া ডাক দেই না। এমন সন্তান আসেনি। আর বাপের সাথে জিদ কইরা থাকে, মার সাথে জিদ কইরা থাকে। কথা কোন ঠিক না বেঠিক? আমি বলবো তুমি জিদ করলা না, তুমি জাহান্নামের আগুনটা তুমি কিন্না লইলাম। অর্ধেক পথ গিয়া মা কত কষ্ট করছে, বাড়া বানছে আছে না নাই? ওহন তো বাড়া বানবো দূরের কথা, তাহলে কি বাড়িছে টিপ দিলে? হ্যাঁ জি মাশাল্লাহ, দান কোন মরিচ কোন, হ্যাঁ উলদি কোন বরস কোন, সব সেকেন্ডে কাজ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা বন্ধুরা বাবা জিরানি আমার কবির মনোযোগ। হে বাবারা মা বোনেরা, বিভিন্ন জায়গার দিকে একটা টেবিল যদি একটা গ্রামের মধ্যে থাকতো, মা বোনেরা লাইন ধরে ধরে ওই টেবিলটার দিকে কলসি দিয়া পানি আনতো। কথা কোন ঠিক না বেঠিক? এখন ঘরের ভিতরে টেবিল আছে, উপরে ঝরনা আছে, এরপরেও মোটর আছে, এরপরেও মার শান্তি নাই, বাবার শান্তি নাই। কথা কোন ঠিক না বেঠিক? রশি দিয়া কুয়ার ভিতর থেকে পানি উঠাইছে। এই যুবক ঠিক কিনা? রশি দিয়া মা পাগলনি পানি উঠাইছে, যুবক তোমারে আইনা খাওয়াইছে। আজকে তুমি কেমনে রে আমার এই মায়েরে কষ্ট দেও? মায়ের সাথে গুসা করো, মা কয়া ডাক দেও না, বাপটারে বাপ কয়া ডাক দেও না। তুমি দেখবা তোমার মার তোমার বাবা ওগুজুরে তোমারে বুঝাই না, তোমারে বুঝাইতে চাই না। চোখের পানিগুলো সাইরা সাইরা দিয়া নিরলে বৈশা বৈশা মা কান্দে, বাবা কান্দে। কথা কোন ঠিক না বেঠিক? যুবক তুমি যদি বড় হইতে চাও, তুমি যদি কোনো কিছু আল্লাহর দরবার থেকে পাইতে চাও, এখনো সময় আছে। তোমার মায়ের খেদমত কইরো, তোমার বাবার খেদমত কইরো। অর্ধেক পথের মধ্যে যখন বারবার দিয়া দুইজন আইনা লামাইছে, কয়েকদিন পরে মা পাগলনি কো আমার জাদুমণি তো এই রাস্তা দিয়া গেছে, আমার জাদুমণি তো এই পথ দিয়া গেছে, আমার ছেলেটা জানি কি অবস্থা। যুবক মাইরে তোমরা কষ্ট দাও, হায়রে যুবক তোমরা কেমনে মাইরে কষ্ট দাও, তোমরা কেমনে বাবা পাগলদারে কষ্ট দাও। আমার আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়া ধাক্কা লাগে। কোন যুবক কোন মানুষ এই পর্যন্ত মায়ের কষ্ট দিয়া শান্তি পাই নাই। কোন মহিলা, কোন যুবক, কোন পুরুষ মায়েরে কষ্ট দিয়া আল্লাহরে পাইবা না, আমার নবীরে পাইবা না, আমার নবীর সুপারিশ পাইবা তো দূরের কথা, তোমার কপালে তুমি লিখা নেও, তোমার ডাইরেক্ট হবে আল্লাহর তুরি জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? মা ফাগুলনি কয়েকদিন পরে আবার মায়ের কাজ করতে গিয়া দেখে একটা লোকেরে তক্তার মধ্যে শোয়া
হোক দিয়া বন্দি দিয়া লয়ে যাইতেছে। মা পাগলনি ওইখান থেকে চোখের পানিগুলো সাইরা দিয়া কান্দে, আল্লাহ আমার জাদুমণি তো এই রাস্তা দিয়ে গেছিল, আমার জাদুমণির জানে কি অবস্থা। জোরে কি বলতেন না আল্লাহু আকবার। মা ওই তক্তাটার যখন দুইজনের খাইল লাগছে, আর এমন একটা জায়গার মধ্যে আইনা রাখছে, মা পাগলনি মনে মনে কইতেছে, হাইরে আমার ছেলেটারা তো আমি অনেক দিন ধরে দেখি না, হাইরে কার মায়ের ভূত না জানে, কার জাদুমণি জানে, কার জানে কি সমস্যা। দৌড়ায় মা পাগলনি গেছে। মহিলারা কিন্তু দেখবেন মায়া তাহে বেশি, ঠিক না বেঠি? এরার মহব্বত বেশি, এরার চক্ষু দিয়া যেইভাবে অটোমেটিকলি তাড়াতাড়ি ফানি আসে, আমার মনে হয় আর কোনো প্রাণীর চোখ দিয়া এত তাড়াতাড়ি ফানি আসে না। কথা কোনা কেন? আল্লাহ হেরারে এত মায়া দিয়া, এত প্রেম দিয়া, মহব্বত কইরা, আর আল্লাহও এই মায়া জাতরে খুব নরম করেই বানাইছে। কথা কোন ঠিক না? বুঝেন না কেরে? একজন আরেকজন কত সরল সোজা না আগের কারের মুরব্বীরা। এখন তো মাশাআল্লাহ মহিলারা হুজুর গেরে আরো কই হইল ঠেলাইয়া ধাক্কাইয়া। কথা কোনা করে? হুজুর যে আছে এখানে পিসাব আছে, আরো কি আছে দাগ খাইয়া ছুটে। কথা কোনা করে? হ্যাঁ, দাগ খাইয়া ছুটে। কথা কোন ঠিক কিনা? আর ওই সময় এখনো কিছু মুরব্বী আছে, দেখবেন কোন মুরব্বী আসলে, কোন হুজুর দেখলে গুইরা মাথাটা গুইরা সুন্দর গুইরা করে একবারে ফিস দিয়া তাহে। কথা কোনা করে? আল্লাহ গো জানি কি জানি হয়ে যা হুজুর দিনে আবার দিক কালাইছে ফিস দিয়া শুধু হইয়া জীবন করে, তার মতো অপরাধী মনে হয় আর আসেনি। আসেনি আপনাদের এলাকাতে? আসেনি? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে অনেক মা এরকম আছে, দেখলে দূর থেকে যদি খালি দেহে হুজুর দিয়াইতেছে বা একজন মুরব্বী দিয়াইতেছে, মাশাআল্লাহ মন ভাবে সে ঘুরব মাথা সাথে ডাইকিয়া জীবন দিয়ে যাই না। আর কেউ যেমন একজন ফেরেস্তা কারে লিছে। কথা কন ঠিক কিনা? একজন ফেরেস্তা দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। তো এরা সরল সোজা কি গো বুবাই? ও কি কত তোমরা করে তুমি নামাজ পড়ো না? কহ পড়ি তো বললে তো তোমরা করে ভাই সাহেবের নাম কত? আমরা করে ভাই সাহেবের নাম তো রহমাতুল্লাহ। রহমাতুল্লাহ তুমি নামাজ পড়ো না? কহ নামাজ পড়ি তো। সালাম বিরা বলা কি কো? আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। ইন্না লিল্লাহ। এটা কি কইলা গো বুবাই? উম্মাতে কি কইতাম তে? উম্মাতে কি গো? কত তোমার জামাইয়ের নাম না রহমাতুল্লাহ? নামাজের ভিতরে কি মে পাইছেন নামটা লইলা? নামাজের ভিতরে দেখেননি কত সরল সোজা। আর ওখানে জামাইয়ের নাম সুহাগ, বউর নাম ফারবিন। ফারবিনে কো সুহাগ কয়ো, আর ফারবিনে কো ফারবিনে সুহাগ এটা হে সুহাগ কো, আর সুহাগে কো ফারবিন কো আমি আসি তো। কথা কোনা করে? মানে তো একবার হই দেন না, হেরা দেন না, ফাল ধরছে যুবকরি দেন না। ওরে আল্লাহু আকবার। ইতা কথা কইলে যে ভাল লাগে। কোনটা তৈরি করবো? জান তুমি কই আছ? আসি তো জান, আসি তোমার দাঁড়িয়ে আছি। জান গো সমস্ত রাত চইলা জায়গা জানের সাথে কথা কইতে কইতে, সমস্ত দিন চইলা জায়গা, ঘন্টার ঘন্টা, মিনিটের মিনিট, টাকা কোন দিক দিয়ে বাপে দিতেছে, মা দিতেছে, মোবাইলের মধ্যে ঢুকাইয়া জানের সাথে কথা কো। জান কই তুমি? জানে কো তুমি আমার প্রাণ। আর যে জানের সাথে কথা কর জন্য আল্লাহ বলছে তিনি হচ্ছেন আমাদের তাজদারে মদিনা, সরকারে দু আলম, রাহমাতুল লিল আলামিন। তিনি হচ্ছেন কামলিওয়ালা রাহমাতুল লিল। তিনি হচ্ছেন আমাদের জানের জান, তিনি হচ্ছেন আমাদের প্রাণের প্রাণ। কথা কোন ঠিক কিনা? এখন যুবকরা কোথায় আছে দেখেন। জান তুমি কোথায়? জান কয়ে ডাকবে। হি জানে কহ আমি আছি তো। তোমার কলজার ডেটটার ভিতরে করে খিতাও দেন না, অবস্থাটা দেন। খুশি হইল? সময় আছে বুঝবা ভাই সাহেব, তোমরা বুঝবা। লাত্তি জন খাইবা, অপমানি হইবা, উষ্টা খাইবা, তখন বুঝবা কত দানের কত চাল। কথা কন ঠিক কিনা? কষ্ট দেও মাইরে, কষ্ট দেও বাপেরে, কষ্ট দেও, খেতেরিটা খেতেই ভাঙ্গে। আল্লাহ কো লাইলো তুলবার লাগিয়ার দিতাম না। কথা কন ঠিক কিনা?
তুই তোর মারে কষ্ট দিছ, তুই তোর বাপটারে কষ্ট দিছ। এই যুবক জেনে রাখ, তোর কপালে আমি আল্লাহ রিক্কা লাগলাম। এই অপমান অপদস্থ তোর ওই তুই কথা কোন ঠিক না বেঠিক? এই আমরা যে এত বড় হাফেজ মাওলানা মুফতি মুফাসসির, এরপরও মায়ের কদমে গিয়া পইরা সালাম করি, মা দুইটা হাত দিয়ে তুলে আর বাবা তোমারে আল্লাহ সম্মান দিব, রাস্তা ঘাটে বাজারে বন্দরে দুনিয়ার সব জায়গায় তোমারে আল্লাহ সম্মান দেখ, শান্তি রাখুক। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। কইতে মৌলবীরার যে কত কম দেহার বেতন ও ভাই সাহেব, আপনারা গ্রাম মসজিদ আছে না, অত কম টাকার মৌলবী, এত কম টাকার চাকরি বাংলাদেশে আরো আছে? জুড়ে কোন আছে? এরপর ওদিকে দেখবেন আপনাদের মসজিদের ইমাম সাহেব যে কাপড়টা পরে, যে জুব্বাটা পরে, যে পাগড়িটা পরে, কোটি টাকা ওয়ালার পরনে এইটা এই জুব্বা নাই, এই পাগড়ি নাই, এই তো সুন্নতি লেবাস নাই, এত দামি পোশাক নাই। কথা কোন ঠিক কিনা? 2000 টাকা কেজি গুছ হইলেও আমরা কোনো সমস্যা আছে? কথা কোন 2000 টাকা কেজি গুছ হইলেও আমরা কোনো সমস্যা? প্রতিদিন বাইসা, প্রতিদিন খিতাহ বৈশের গুছ, বৈশের গুছ, খাসির গুছ, কবুতরের গুছ, হুজুরে খাই বাজ্জা লাভ করো না, তাড়াতাড়ি বাজারে যাও। ঠিক না বলো? এই জোরে কও ঠিক না? কত সম্মান, কত ইজ্জত আল্লাহ দিয়েছে, কত সম্মান দেখছিনি। কবুতরের গোশ, দেশি মুরগা, প্রতিদিন ভাই সাহেব কেমনে যে বুঝামো। আপনারা আগামীকালকের দিকে লইন নামটার সাথে, এই যে আগামীকাল যাবো ইনশাল্লাহ রাধাগঞ্জে, এরপরে আবার যাবো ইনশাল্লাহ ইব্রাহিমপুরে, এরপরে আবার যাবো আপনার যে আলগি দিয়া সাপমারা দিয়ে যে আলগি একটা বাজার আছে, ওইখানে বিভিন্ন জায়গায় প্রতিদিন প্রোগ্রাম আছে। এখানে মোবাইল আছে, পোস্টারগুলো আছে, কি মামা সবগুলো আছে। কিন্তু দেখেন প্রতিদিন কত ঘুষ খাওন যা, কথা কোনা করে ইলেগে কইছি 2000 টাকা কেজি ঘুষ হইলেও আমরা কোনো সমস্যা নাই। কথা কোনা করে আর 2000 টাকা কেজি ঘুষ হইলেও হুজুরে খাইব, যান বাজারও যাইন, সুন্দর করে একটা গিয়া দেশি মুরগা নেন, কবুতর নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই খাবারটা আপনাদের দেশে কোটি টাকার মালিক আছে, আছে না নাই? 10 তলা 5 তলাওয়ালার মালিক, বিল্ডিংওয়ালা আছে, কিন্তু প্রতিদিন আল্লাহ তারে এই খাবার খাওয়ায়। জোরে বলেন, এই খাবার আল্লাহ তারে খাওয়ায়। বেতন কম হইতে পারে, কিন্তু যে পোশাকটি লাগাইছি এখন ওই শরীরের মধ্যে 5000 টাকার কাপড় আছে। কথা কোন ঠিক কিনা? 5000 টাকার কাপড় আছে। এই যে গুড়িটা দেখেন 15000 টাকার গুড়িটা ইটালির দিকে আমার এক যুবক দিছে। আর এখনো কিছু লোক এই লিবিয়ার দিকে, তারা ইটালি কিছুক্ষণ আগে ফোন দিছে, হুজুর আমরা গেম কর নাকি, কি করবো? গেম কর, গেম কর। হ্যাঁ রামুল আবার গেম খেলা নিতে হয় না, কি করে দেখেন অবস্থা দেন। হেরা কোথাছে গেম করনি, খেলতো মোবাইলটা লইও। আল্লাহ মাহবুদ আল্লাহ, কোন দিক দিয়ে জানি সমস্যা, রাতটা ভারো দিনটা ভারো, খাইছে না না খাইছে এটাও জানে না। মা জিঙ্গে কিরফত গোসল করতে না, না তুমি করো গা, কথা কোনা করে। আবার কিছুদিন পরে গো আম্মা শহীদি কম দিহি, কত দেখতে না কেটা দেখবো, মোবাইলটা তো তোর নিতাম পারি না। কথা কোনা করে এই যে বালা কথা কইছে, এরপরও মা বালা না, আসেনি নাইও। এরপরও মাই বালা না, বাপের 20,000 টাকা মোবাইল কিনে দিয়ে দিব। বাবারি বাবা, এটা মোবাইল দেখলো, এটা মোবাইল দেখলে ছবি কি তুলে, আর গান গা অল্প না বয়সের সুখী নাসিরি, আমার মনটা কেন করলে চুরি, জলদি কইরা বললা সিরিল কোন জেলায় বাড়ি। কথা করে, কথা কোনা করে গান গা, কারো দেন না, আসি দেন না। ওরে ভাব শেষ করছো তোরা, ওকে একবারে দিনেটা শেষ করবে। আবার গান গা, আবার একটা গান গাবুনি, কি গান গা জানেননি? হ্যাঁ, পাগল মোহন মোহন রে মোহন কেন এত কথা বলে, কোনে কি কই না? হ্যাঁ, মন শুধু চায় আমার রঙিন গুড়া দৌড়াইতে, এই তো গুড়া দৌড়াইতো, কিন্তু এটা কর না, এটার পরবর্তী যুদ্ধ ভাগলে এটা করতো
ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে আল্লাহু আকবার কর আমি পাগলাই চাই না কিছু চাই শুধু তোমার কি হুকুম ভাই ঠিক রে আমি পাগলাই চাই না কিছু চাই শুধু তোমার ওই অস্করণের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলারে রাখছো কেন দূরে দরকার আসেনি এটা গাইতো না ও গান গাইব যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে জোর কইরা আমারে হইরান কইরো না আমি যে তোমারে ভালোবাসি না অবস্থাটা দেখ কি করে দে খুশির ছুটে দে কিন্তু এটা কইতো না যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে সাফায়াত করবেন চাহে মদিনা বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা আল্লাহু আকবার কইতেন না যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে সাফায়াত করবেন শাহে মদিনা বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা আল্লাহু আকবার বলুন এই যুবক হায়রে যুবক ওই পাগলাটা দেখেন কতটা আমি শেষ কইরা দেব কিন্তু মজা লাগেনি ভালো লাগতেছিনি চলবনি সারা রাত চলবনি সারা রাত বলে চলবো কোন যদি সারা রাত ভাই তুমি যে মন আসিনি তুমি যে নামাজ পড়ো তে সালাম পিরাও তে বাইসেমের নাম না রহমাতুল্লাহ তুমি কেমনে মুরব্বী হইয়া মুরব্বীর নামটা নামাজের ভিতরে লইলা ও টি হই দি এক বুবাই আরেক বুবাই টি হই দিতে কোতেলে কি কইতাম তে কইবা আসসালামু আলাইকুম আমরা করে ঠান কি কইছে কইছে আসসালামু আলাইকুম আমরা ঘরের টাইম কত মান্য করছে দেখছেন মান্যটা বুঝাইতেছি আল্লাহু আকবার কইতেন না আর অনেক পারবেন কই সোহাগা শুনি এরপরে কেলাটা দেখেন না ফারবিনের ঘরে একটা ফুট দিছে আল্লাহ আর সোহাগের ঘরে একটা ফুট দিছে পরে ফারবিনে কই সোহাগ কই যাও গো বাজারে যাই ও আমার ফুটটার লাগে একটা ফুট বলে এটা আস্তে আস্তে বড় হইছে অনে মা ও বাপের নাম ধরে ডাহে এই শুনো না মা ও বাপের নাম ধরে ডাহে হইছে বেশি শিক্ষিত হিডো আয়ে বাস হিডো আয়ে বাস হিডো আমিও তো আয়ে তুমিও আয়ে তুমি আমার নাম ধরে কও আমি কলি ওর ছোট হয়ে যাম গা কোন না হিল ওর 90 বছরের বড় বুবাই ওর 10 বছরের বড় আল্লাহ মাহবুদ আল্লাহ পরে দেখেন না অবস্থাটা দেখেন কত কি কমু কইবা সর্বনাশ তোমার জামাই না মুরব্বী কহ মুরব্বী তো কত নামাজের ভিতরে তুমি নামটা লইলা আল্লাহ ভক্ত না আল্লাহ গুণা দিত না কহ গুণা তো দিব তে কি কমুতে কয়ে দাও না কইবা আসসালামু আলাইকুম আমরা ঘরের ঠাই কখন খুশি আর ওই যে নাম ধরে কইলে এটা তো মুরব্বীদের নাম লইয়া ছোটরা ডাকা এটা চরম বিয়াদবি কথা কোন ঠিক কিনা মুরব্বীদের নাম ধরে ডাকা মা বোনদের নাম ধরে ছোটরা ডাকা এটা চরম বিয়াদবি আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বারবার কাউকে নাম ধইরা ডাকেন একটা সূরা আছে সূরাতুল মারিয়াম আল্লাহু আকবার সূরাতুল মারিয়াম আল্লাহ কোন বান্দা বান্দীদেরকে এতভাবে এত বেশি বেশি কইরা মায়া কইরা নাম ধরে ডাকে না কথা কোন ঠিক না বেটি আর হন ছোট ছোটরা মুরব্বীর নাম ধরে ডাকে আসেনিও আমাদের দেশ আসেনি আপনারা ব্রাহ্মণবাড়ে গেলে কেউ দেখান যা বেয়াদবের যে কত বড় চরম বেয়াদব আছে কিনা নাই আছে না নাই ওই সমস্ত এই যুবক শুনো ফলটা দেখো ফলটা দেখছো
আমি বলবো নি, মজা লাগতেছে তো? তাহলে বোন আমি মিন আলোচনায় যাইতেছি, দেখেন না আমি কি চমৎকার আলোচনা করি। পরে বলতেছে ফারবিন, ওন ফারবিন ডাহে সুহাগ রে, সুহাগ ডাহে ফারবিন। এইভাবে দুইজন নাম ধরে ধরে ডাকে। তো আল্লাহ একটা সন্তান তাদের দুইজনের ঘরে আল্লাহ দিছে। এটা যখন এই আস্তে আস্তে বড় হইতে লাগছে, এরপরে এটা আস্তে আস্তে কি করে জানেননি, মারেও নাম ধরে ডাহে, বাপেরেও নাম ধরে ডাহে। এটা মারেও মা ডাহে না, বাপেরেও বাপ ডাহে না। আল্লাহ আকবার কো। খেলাটা দিকেন কই দেয়, খেলাটা দিকেন কই দেয়। মারেও মা ডাহে না, বাপেরেও বাপ দেখে না। মা আর বাপ কি কইটা কি হয়েছে ভাই, যে মানায় আত্মীয় স্বজন জয় কিলা তোর কি হয়েছে, এটা তো তোর মা ওঠায় না, বাপ ওঠায় না। কইটা কিসে এলে তোরা? হ মা, এটা তো বড় ধরনের একটা দুষ্ট হয়েছে গা, আমার মা ওঠায় না, এর বাপটারও বাপ দেয় না, মনে বড় কষ্ট। তো পারবিন কইতেছি কি গো সুহাগ, কয় ক মোর দুঃখের বাসে না, ভিতরে খালি জ্বালা আর জ্বালা টান দিছে। ও জ্বালা জুরাহিনা, আমার জ্বালা জুরাইনা রে, কি দিয়ানি বাহিরে জাহালো, কি দিয়ানি বাহিরে জাহালা, ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া আনি ভাই। কথা কোন ঠিক না বিটি? মনের জ্বালা মনে লইয়া, মনের জ্বালা মনে লইয়া ঘুরি বনে বনে রে, জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে, গরে জ্বালা বাইরে জাহালা। আসিনি আসিনি ও ধের আর বলো খুব জ্বালা। তোমরা তো জানের অভাব নাই, তা আবার জ্বালা কি এর হুজুর কথাও নে না, কেমনে কইলে হেমনে যা, কথা কোনা করে। গরে জ্বালা বাইরে জাহালা, জ্বালা মোর ভিতরে, ও জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে, ও জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে। আছে কিনা নাই জুড়ে বলেন ঠিক কিনা? আসুন সামনে বাড়ি। এখন বলতেছে আত্মীয় স্বজন যা, বন্ধু বান্ধব যা, কারণ শিক্ষিত পরিবার না, এটাও আইএফএস, এটাও আইএফএস, দুই আইএফএস মিল লাখো। মশারি আমি টাঙ্গাইতাম না, কারণ আমিও তো আইএফএস লাগছিনি ভ্যাস। মশারিটা আমি তো 3 দিন ধরে টাঙ্গাইতেছি, তুমি একদিন টাঙ্গাইতারো না। আমি কি তোমার থেকে এক ক্লাস কম নাকি? আসেনি ইমন পাইসাব, আসেনি ইমন বুবাই, আসেনি স্বামী রেখো মশারি টাঙ্গাইতো, জামাই রেখো মশারি টাঙ্গাইতো, আমিও তো আইএফএস আছে কিনা নাই? গেলে বেশি শিক্ষিত মূল কথা কোনা গে, বেশি শিক্ষিত গুণ বলতেছে। দেখেন এই যে বলতেছে, এই কই যাও আত্মীয় স্বজন জন আয়ে, বসো 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 বসো। নতুন 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 দেখি, নতুন নাকি বুঝে না, বুঝে না, এটা বুঝে না, নতুন নতুন। বা এই দেখেন কি কইছে, দেখছেননি কথাটা কি কইছে? তো তুমি যে যাইবা, আত্মীয় স্বজন আইতেছে, বন্ধু বান্ধব আইতেছে, বাড়ির মাঝে মানুষ দেখো কি গো, এটা কি শিখাইছো? যে তোমার বাপ ডাহে না, মা ডাহে না। আচ্ছা আপনারা গ্রামও যদি মারে মা না ডাহে, বাপেরে বাপ না ডাহে, আপনারা গিয়া উনেন কবি এটা কি হয়েছে? কথা কোনা করে। মার মনে বড় কষ্ট, বাপের মনে বড় কষ্ট। কইতেছে তো লো, আমিও চাকরির দিকে আয়া, তুমিও চাকরির দিকে আয়া, দুইজনে দরজা লাগাইয়া হেরে মাইতে বুয়াইয়া, তুমি ডাকবা আমারে আব্বা, আমি ডাকম তোমারে আম্মা। নাউজুবিল্লাহ কইতেন না ভাই সাহেব, আস্তে আস্তে জাগা
বন্যা জায়গা দেখছেন এই ভাই ধর ধর আল্লাহু আকবার বলুন। এটা নতুন নতুন বুঝে না বুঝে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফলটা দেখছেন নি ভাই সাহেব? আসলে তো দেখছেন ফলটা দেখছেন? জামাই আর বউ হলে দুইজন একজন একজন ক ওই তুমিও চাকরির দিকে আয়া আমিও চাকরির দিকে আয়া দরজা লাগাইয়া রুমের দরজা লাগাইয়া হে রে মাঝে বয়া হে কেমনে বাপ ডাহে না এটা তো বাপ ডাহান নিশি আর লাগবো কিলায় কি বাপ ডাহান যাইব কিলায় কে রে কি বাপ ডাহান যা বাপ যদি হেমে না ডাহে ঠিকঠাক বেঠি মুখ গুইরা গুইরা আসে বাইরে গুইরা দিন না দি একটু দিহি 32টা দেখাল তো বস করিনি ভাগলাই ফেমে তেলায় সব দাঁত ফালাইয়া নুপির জুব্বা লয়ে লেছে কথা গোনা করে। আজকে যদি মাহফিলটা কবুল হয়ে যায় আমার বাজান উহিদ পাগলা সাহেবের মনের আশাটা বড় খাইশ প্রতি বছরও করে অনেক টাকা অনেক পয়সা আপনাদের জন্য যে তবরক করছো একবার যারা বিরিয়ানি খাইছেন না এরা তো মনে মনে কইতেছে হুজুর হুজুর তো খাইলেছে 2000 টাকা মাংস হইল কি কথা কোনা করে 2000 টাকা কেজি মাংস হইল কি হুজুর দয়া ঠিক মতো খাইয়ে লইছে নাহলে ওয়াজ পড়বো কেমনে? রাজীব ভাই দেখে না আসতেছে রাজীব ভাই পর্যন্ত ওর দিকে আয় পড়ছে আজকে কি শুরু করছে সালাউদ্দিন ভাই আল্লাহ আকবার। দেখেন ফলটা দেখছেন কি কইছে তুমিও দরজা লাগাইয়া আমি দরজা লাগাইয়া তুমি চাকরির দিকে আয়া আমিও চাকরির দিকে আয়া তুমি ডাকবা আমার আব্বা আমি ডাকবো তোমার আম্মা। নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ। আসেনি 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 জোরে করে আসেনি অভাব বলে নাই তাহলে ঠিক আছে কথা কথা কোন ঠিক কিনা। এরপরে মা বোনেরা দেখেন কি গো তুমি নামাজ পড়ো না কহ নামাজ পড়ি তো নামাজ পড়লে তোমরা করে বাইসাবের নাম কি ও তোমরা করে বাইসাবের নাম তো তারা মিয়া। ও তারা মিয়া তা তুমি কোন সূরাতে নামাজ পড়ো? কো আলাম তারা দিয়া কো ইন্না আলিল্লাহ। তুমি দুর্বুঝো না কহ কিছে কিছে কো বাইসাবের নাম না তারা মিয়া তা তুমি আলাম তারা সূরা দিয়ে কেমনে পড়ো? এই বুবাই আর হইতে হইতে তো কোস না তে কেমনে কমু ইলা কো ইন্না আলিল্লাহ দুনিয়া ধ্বংস হয়ে যাবো। দেখছিনি কত বই কত মাইন্য দেখছিনি আগে। আল্লাহ আমার মা বোনেরদেরকে আল্লাহ নেক হায়াত দারাজ করে। মা বোনেরাও দেখেন হাসতে হাসতে একজন আমরা শেষ কি হুজুর আইলো দেশো বুঝে না আছে নতুন নতুন হ্যাঁ হায়াত বলে কমবে যাক। আল্লাহ আকবার কর। আসুন ভাইরা বন্ধুরা বাবা চিরানি আবার ওই মহিলা ডাক দিয়া কই তোমরা কারা গো দাঁড়াও দাঁড়াও আমার জাদু মুনিরে তোমরা লইয়া যাও না। মা পাগলনি দৌড়াইয়া গিয়া দেখে ওই যে পাগলটা বউরে লইয়া যে বাইর থেকে চইলা গেছিল ওই সন্তানটার সমস্ত দেহের মধ্যে বসন্ত দইরা ফসা লাগা গেছে। ফসার মধ্যে মা পাগলনি চিৎকার দিয়ে কই তোমরা কারা গো আমার জাদু মুনিরে নিও না। আমার যে আর কেউ নাই আমার যে আর সন্তানাদি নাই একটা ছেলে আল্লাহ আমারে দিছে। মা ফসা ফসা শরীরটার মধ্যে মা সুমা দিছে পরে মার টুটের মধ্যে ফসা গুস শৈলা আসছে আর ডাক দিয়ে কই মালিক আমার সন্তানরা বুঝতে পারছে না আমার সন্তানরা বুঝে না। আমি মায় পাগলনি তোমারে গুসা কইরা একটা কথা আমি কয়া লাইছি আল্লাহ গো আমার সন্তানটারে হসপিটালে নিও না আমার জাদু মুনিরে তুমি বালা কইরা দাও। মা পাগলনি হায় রে মা পাগলনি সন্তানকে দইরা আল্লাহরে চোখের মধ্যে ফইরা খাটের মধ্যে দইরা খুব আল্লাহ আমার জাদু মুনিরে বালা কইরা দাও আমার জাদু মুনিরে আর কষ্ট দিও না। আমার জাদু মুনি বুঝছে না
আমার জাদুমণি আমার লাথি মারছে, আমি আল্লাহ তোমার কাছে মাপ চাই, আমার ওই সন্তানের মা হইয়া আমার সন্তানটারে তুমি ফিরায় দাও, হায়াত বাড়ায় দাও, আমার সন্তানরে তুমি বালা কইরা দাও। আর শাশুড়ি গোয়েরে আর বাড়িতে রাহন যাইতো না, যখন ভালো ভালো প্যান্ট পিনছে, শার্ট পিনছে, ভালো ভালো পোশাক পইরা শাশুড়ি আমারে ভালো ভালো খাবার খাওয়াইছে, আমার জামাই খুব ভালো, মেয়েটা লেখাপড়া কইরা ভালো একটা জামাই মিলছে, কথা আছে না না, ঠিক না বেটি, ভালো একটা জামাই মিলছে, কিন্তু যখন অসুস্থ হয়ে গেছে, কই জামাই আমার বাড়িতে জায়গা নাই, যেখানের ছেলে ওইখানে লয়ে যাও। আছে কিনা নাই? জোরে বলুন আছে কিনা নাই? যুবক, আমি তোমাদেরকে বলবো, মাইরে কেউ কষ্ট দিও না, মাইরে কেউ কষ্ট দিও না। আমি আমার মা বোনদের একটা সবক দিয়া যাই। এই এদিকে যুবক শুনবা, সুন্দর একটা কথা, তোমরা কোনো জিনিস নিতে, আমার মা বোনদেরকে বলতেছি, তরকারির মধ্যে লবণ দিতে, মুজ দিতে, যে কোনো জিনিস পানি দিতে, যখন তরকারির মধ্যে যাহা যখন লাগে, তখন তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে দিও। দরকার আসেনি, বিসমিল্লাহ বইলা দিও। তুমি তোমার স্বামীরে ভাত দিবা, বিসমিল্লাহ বইলা দিও। তুমি তোমার সন্তানরে ভাত দিবা, বিসমিল্লাহ বইলা দিও। ও মা বোনেরা, আপনারা পীরের কাছে যাইবেন, ওলি আল্লাহদের কাছে যাইবেন, পীর ও মুর্শিদের কাছে যাইবেন, আপনাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ একটা কোনো না কোনো একটা সবক দিয়া দেয়, কথা কোন ঠিক না বেঠিক? ওই সবকটা যদি কেউ আমল করে, আল্লাহ ডাক দিয়া কই, তোমার পীরের কথা তুমি মানছো, তোমার পীরের কথাটা তুমি আমল করছো, তোমার হুজুরের কথাটা তুমি আমল করছো। আর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ হইতে বইতে সইতে ভাত দিতে খাইতে, তুমি সব জায়গায় টাকা দিতে, পয়সা দিতে, একজন ভিক্ষুকরে তুমি দান করছো, বিসমিল্লাহ কইরা দাও। একজন টাকাওয়ালা, তুমি পাওনাদার, তোমার কাছে টাকা দিছে, তুমি লইছো, বিসমিল্লাহ কইরা লইও। ও যুবক, তোমার সংসারও কোনোদিন আমার আল্লাহ অভাব দিত না। সবাই আমার সাথে সাথে একটু শান বলি, এরপর আবার কথার মধ্যে চলে যায়। বাবা তাকিবা একলা, বাবা তাকিবা একলা, দুনিয়াধারী পেয়ে তোমরা করছো অবহেলা। বাবা তাকিবা একলা, তোমরা কেলা, দুনিয়াধারী পেয়ে তোমরা করছো অবহেলা। বাবা সাইরা যাইতে হইব তোমার স্বপ্ন রঙ্গ মেলা, বাবা সাইরা যাইতে হইব তোমরা স্বপ্ন রঙ্গ মেলা, দুনিয়াদারি পেয়ে তুমি এলা। বাবা দুনিয়াদারি হেলা, বাবা তাকিবা একলা, বাবা দুনিয়াধারী পেয়ে তোমরা করছো অবহেলা। আস্তে ঈশানটা কি শুনেন নাই? ওই কারণে আমি এরপর আমার সাথে সাথে ধরে সবাই, বাবা সাইরা যাইতে হইব তোমার স্বপ্ন রঙ্গ মেলা, বাবা সাইরা যাইতে, সবাই দূরি, স্বপ্ন রঙ্গ মেলা, দুনিয়াদারি পেয়ে তোমরা করছো অবহেলা। বাবা দুনিয়াদারি পেয়ে তোমরা, বাজান কবর তোমরার আসল বাড়ি কেমনে বুইলা গেলা, মাগো কবর তোমার আসল বাড়ি কেমনে বুইলা গেলা, দুনিয়াদারি করছো অবহেলা। বাবা দুনিয়াধারী বা একে গেলা, বাবা তাকি বা একলা, তোমরা বা একলা, দুনিয়াদারি পেয়ে তোমরা করছো অবহেলা। বাবা দুনিয়াধারী পেয়ে তোমরা করছো অবহেলা। কথা কোন ঠিক কিনা?
বাবা একটু চিন্তা কইরা দেখো আসবে মরণ জ্বালা তোমার, একটু চিন্তা কইরা দেখো আসবে মরণ জ্বালা। দুনিয়াদারি পেয়ে তোমরা করছো অবহেলা, ও মা দুনিয়াদারি হেলা বাবা তাকিবা একলা তোমরা বা একলা। দুনিয়াদারি পেয়ে তোমরা করছো অবহেলা। বাজান কবর তোমরার আসল বাড়ি কেমনে বুইলা গেলা, বাজান কবর তোমরার আসল বাড়ি কেমনে বুইলা গেলা। দুনিয়াদারি পেয়ে তুমি করছো অবহেলা বাবা, দুনিয়াদারি পেয়ে তুমি করছো অবহেলা। বাজান সাইরা যাইতে হইব তোমরার স্বপ্ন রঙ্গ মেলা, মাগো সাইরা যাইতে হইব তোমরার স্বপ্ন রঙ্গ মেলা। দুনিয়াদারি করছো অবহেলা বাবা, দুনিয়াদারি পেয়ে তোমরা করছো অবহেলা। আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? অবহেলাই হেলাই 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 দিনগুলো চলে যাইতেছে। ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা রে আমার, যেই দিনগুলো আপনার আমার কাছ থেকে চলে যাইতেছে এই দিনগুলো আমার আপনার কাছে আর কোনোদিন ফিরে আসবে না। মনে হয় জীবনের শেষ মাহফিলটা হয়ে যাইতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এরকম একদিন ভাই, হ্যাঁ কুকন ভাই, আস্তে আস্তে করে আমি প্রোগ্রামটা গুছাই নিছি রে বাবা। ওই পাগলার স্মরণের যে মাহফিলটা ওয়াইস আল করনি, এই আমার নবী প্রেমিক ছিলেন, আমার নবীরে কত ভালোবাসতেন মহব্বত করতেন। শুনছে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমার এক নবীর একটা দাঁত দন্দন মুবারক পড়ে গেছে। ওই ওয়াইস আল করনি পাগলা আস্তে আস্তে করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা করে এইভাবে 20টা 32টা দাঁত পালাইয়া দিছে। আমার নবীর দন্দন মুবারক শহীদ হয়েছে রে। কোনটা জানে শহীদ হয়েছে, কোন বাজুরটা জানে শহীদ হয়েছে। আমি ওয়াইস আল করনি, আমার নবী হইল আমার জান, আমার নবী হইল আমার প্রাণ, আমার নবী হইল আমার প্রাণের প্রাণ। আমার নবীরে আমি জীবন দিয়া, আমার সব কিছু দিয়া আমি আমার নবীরে ভালোবাসি। আমার নবীর একটা দাঁত পড়ছে, কোনটা পড়ছে আমি ওয়াইস আল করনি জানি না, কিন্তু আমার নবীর একটা পড়ছে। আমি ওয়াইস আল করনি নবীরে ভালোবাসি বিদায় আমি অস্করণীর একটা দাঁতও রাখবো না, 32টা দাঁত নিজে ফালায়া দিছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগারের গুনাহ জোরে দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ জোরে দুরুদে আপনার। কে আছে আপনার মতন, কে আপনার মতন উম্মতের কান্ডার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা। মেরাজের মাস, মেরাজের মাস, মেরাজেতে গেলেন নবীজি পুরাকে সওয়ার। আল্লাহু আকবার বলুন। মেরাজেতে গেলেন গো নবীজি পুরাকে সওয়ার। বিনা পর্দা প্রেমের আলাপ, বিনা পর্দায় আমার মাবুদের দিদার নবীজি। আল্লাহ আল্লাহ
লা ইলাহা হো আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা মেশুক হইতে সুবাসিত পৌঁছিল আপনার ইয়া রাসূলুল্লাহ কোন ইয়া রাসূলুল্লাহ মেশুক হইতে সুবাসিত পৌঁছিল আপনার আল্লাহর পরে উচ্চ মুকাম আল্লাহর পরে চৌমাকাম উম্মতের কান্ডার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা মায়ার নবী নূরের নবী আসিলেন এই ধরায় মায়ার নবী নূরের নবী আসিলেন এই আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি ইয়া নবী সালাম আলাইহি ইয়া রাসূল সালাম সামনে আসেন ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ মেরে আকা ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি তো নূরেতে পয়দা ওগো সেই নূরে তামাম জাহান পয়দা আপনি যে কাবার কাবা নবী আশিকদের গলার মালা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম